তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর 3, ফার্স্ট পেপার ভেক্টর 3। এখানে আমরা প্রথমে ট্যান থিটা নেব। এই ত্রিভুজটা থেকে প্রথমে ট্যান থিটা নেব, ট্যান লম্বভূত, তার মানে হতেছে গিয়ে ওসি ডিভাইডেড বাই ওবি। ওসি ডিভাইডেড বাই ওবি, ওসি হলো অতিভুজ, তাহলে ওসি 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 হ্যাঁ ওসি ডিভাইডেড বাই, তাহলে ওসি এর মান জানি না, তাহলে ওসি থাকলো আপাতত, ওসি আপাতত থাকলো। ওসি এর মান আমরা আগে নির্ণয় করছিলাম, তাহলে ওসি থাকলো এক লেখা যায়, ওবি লেখা যায় ও এ প্লাস এ বি। ওসি ওসি এর মান যদি বিভিন্ন সমীকরণে প্রতিপাদন করার পর পাওয়া যায় হলো হ্যাঁ ওসি অ্যান্ড বিসি, এই যে বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি, এটা ওসি হবে না, এটা হবে বিসি, বিসি বিসি ডিভাইডেড বাই ওবি। তাহলে বিসি এর মান আমরা সমীকরণে নির্ণয় করছিলাম আগের বার লব্ধি, এই লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিসি এর মান নির্ণয় করছিলাম। বিসি এর মান আমরা নির্ণয় করছিলাম যে কিউ সাইন কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তার মানে বিসি এর ক্ষেত্রে বসলো কিউ সাইন আলফা, সাইন আলফা। আর ও এ ও এ ও এ ও এর মানটা হচ্ছে পি, ও এর মান পি আসছিল, ও এর মান পি প্লাস এ ও এ এবি, এবি এর মান আমরা বেরিয়েছিলাম কিউ কস আলফা, কস আলফা। তাহলে আমরা এখান থেকে, তাহলে আমরা শেষ মধ্যে এটা পাই অতএব ট্যান থিটা সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, কস আলফা। এখন আমাদের যদি আমরা লব্ধির দিক নির্ণয় করতে চাই, দিক অর্থাৎ থিটা মানে কোণের মান, কোণ নির্ণয় করলে দিক নির্ণয় করা যাবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি থিটার মানটা নির্ণয় করতে চাই, তাহলে ট্যানটা ওদিক দিয়ে হয়ে যাবে ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, কস আলফা। এর হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র, লব্ধির দিক নির্ণয়ের সূত্র। কিউ সমান সমান ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। আর এক্ষেত্রে নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে নদী নৌকা, স্রোত ও নৌকা, স্রোত ও নৌকা, স্রোত ও নৌকা। এবার সেটা হচ্ছে স্রোত ও নৌকা, স্রোত ও নৌকা, স্রোত ও নৌকা, স্রোত। আচ্ছা, স্রোত ও নৌকার ক্ষেত্রে আমরা কল্পনা যদি করি যে আচ্ছা এটা হচ্ছে কি একটা নদীর পার, এটা হলো একটা নদীর পার, এটা এক পার এটা এক পার, নদীর দুই পার। এই নদীর পাড়ের মধ্যে এই দিকে বইতেছে স্রোত, এই বইতেছে স্রোত, স্রোত, নদীর পার এদিকে হতেছে গিয়ে স্রোত। এবং আমাদের মনে করে একটা নৌকা নদী পার হবে, আড়াআড়ি ভাবে যদি পার হয় তাহলে আমরা বলবো এই বরাবর একটা নৌকা নদী পার হবে 90 ডিগ্রি কোণে, আর একটা নৌকা এই বরাবর পার হবে। তার কারণ কোন একটা আচ্ছা এর যে কোনো নদী হয় তাহলে এটা হচ্ছে নদীর স্রোত, নদীর স্রোত হবে এই দিক, নদীর স্রোত। কেউ যদি আড়াআড়ি ভাবে নদী যদি পার হতে চায় তাহলে সে আড়াআড়ি ভাবে সোজা যদি যাত্রা শুরু করে তাহলে আড়াআড়ি ভাবে ঠিক এইখানটায় পৌঁছাতে পারবে না, কারণ স্রোত স্রোত ওকে নিয়ে যাবে এই দিকে, স্রোত তখন নিয়ে যাবে এই দিকে। যদি আড়াআড়ি ভাবে যদি এইখানটায় যদি আসতে চায় তাহলে তাকে এই বরাবর যাত্রা শুরু করতে হবে। এই বরাবর যাত্রা শুরু করলে স্রোতের বেগে সে এই এই বিন্দুতে এসে পৌঁছাতে পারবে। তাহলে তাকে তখন আলফা কোণে যাত্রা শুরু করতে হবে। এই কোণে যাত্রা শুরু করলে এই দিক যাবে, 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে পারবে না, তাকে শুরু করতে হবে আলফা কোণে, আলফা কোণে, তাহলে 90 ডিগ্রি কোণে ওইখানে পৌঁছাতে পারবে। আলফা কোণে যাত্রা শুরু করতে হবে। এই ক্ষেত্রে নদীর একটা বেগ আছে, সেটাকে বলা হয় লব্ধি বেগ। যে বেগটা একটা নৌকার একটা বেগ আছে সেটা হলো লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ। এই লব্ধি বেগকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর নৌকার একটা বেগ আছে, যে নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করে। এইদিকে নৌকা যেতেছে, এটা হলো নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি। নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করা, স্রোতকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লব্ধি বেগ, নৌকার বেগ আর স্রোত, লব্ধি বেগ, নৌকার বেগ আর হচ্ছে স্রোত। এখন নদী পার হতে গেলে প্রথমে একটা প্রশ্ন, ন্যূনতম বা সর্বনিম্ন বা সোজাসুজি আড়াআড়ি, ন্যূনতম, ন্যূনতম, ন্যূনতম অথবা
আসে যে সর্বনিম্ন বা সোজাসুজি, সর্বনিম্ন অথবা সোজাসুজি নদী পার, সর্বনিম্ন ন্যূনতম সর্বনিম্ন অথবা সোজাসুজি নদী পার বা সোজাসুজি বা অর্থাৎ এই যে এই বরাবর সোজাসুজি, এর আরেকটা নাম আছে যে আড়াআড়ি, সোজাসুজি বা আড়াআড়ি, এই আড়াআড়ি নদী পার, এই আড়াআড়ি নদী পার নির্ণয়ের ক্ষেত্রে, এই আড়াআড়ি যদি আমরা নদী পার নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি লব্ধি বল একটা কাজ করবে এই আড়াআড়ি, অর্থাৎ আড়াআড়ি অর্থাৎ এটা এইদিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে লব্ধি বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ, এই লব্ধি বেগকে ডাব্লু দ্বারা প্রকাশ করে, তাহলে এখানে একটা ডাব্লুর মান কাজ করবে, আর যেখানে লব্ধি কাজ করবে তার মানে লব্ধির একটা ইয়ে আছে, লব্ধির দিক আছে, লব্ধির দিক অর্থাৎ ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, এই ক্ষেত্রে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। কিন্তু আমরা যদি আড়াআড়ি লব্ধি পার যদি যাত্রা শুরু করি তাহলে আমাদের কোণের মান হবে 90 ডিগ্রি কোণ, তার মানে 90 ডিগ্রি, থিটার মান তার মানে হইতেছে আমাদের 90 ডিগ্রি, তাহলে থিটার মান এখানে 90 ডিগ্রি বসাই, tan 90 ডিগ্রি সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা সেই ক্ষেত্রে যখন প্রশ্নটা করা হবে যে তাকে কত বেগে রওনা দিতে হবে, আড়াআড়ি বা সোজাসুজি নদী পার হতে চাইলে তা কোন দিকে যাত্রা শুরু করতে হবে, কোন দিকে অর্থাৎ এই আলফা কোণের মানটা নির্ণয় করতে বলবে, তখন আলফার মান চাইবে, পি কিউ এর মান দেওয়া থাকবে, এখানে পি দ্বারা বুঝাইছে হলো কিউ হলো এখানে নৌকার বেগ, কিউ সমান হলো নৌকার বেগ অর্থাৎ ভি সমান কিউ দ্বারা ভি বুঝাইছে, আর ইউ দ্বারা পি বুঝাইছে যেটা হলো স্রোতের বেগ, তো এখানে ইউ অথবা ইউভি বা পি কিউ ব্যবহার করলে হয়, তাহলে আমি কিউ এর জায়গায় আমি ব্যবহার করতে পারি, আচ্ছা এটা পরে আসে, তাহলে আমাদের এইখানে tan 90 ডিগ্রি মান হলো 1/0 বা ইনফিনিটি বলা যাবে, তার মানে এই যে আমি পাইতেছি এটা ভি লিখে দিই, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা, তাহলে আমি এখানে যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাবো ইউ প্লাস ভি কস আলফা, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে ইউ প্লাস ভি কস আলফা, আর এটার সাথে এটা গুণ করলে 0 আসে, ইজ ইকুয়াল টু 0, ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু 0, তারপরে বি, তার মানে আমাদের ভি কস আলফার মান কত আসে, ভি কস আলফা, আমরা জাস্ট এখান থেকে আলফার মান নির্ণয় করবো, ভি কস আলফার মান আসবে মাইনাস ইউ, অতএব ভি কস আলফার যদি মান আসে মাইনাস ইউ, তাহলে কস আলফার মান আসবে কত, কস আলফা, আমাদের দরকার কস আলফা, শুধু আলফা না কস আলফা, মাইনাস ইউ বাই ভি, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সূত্র। যদি বলে যে আড়াআড়ি সোজাসুজি তার মানে আমাদের মেন সূত্র কি আসে, যদি আমরা কস আলফার কথা ধরি, কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, এটা কোন ক্ষেত্রে, যদি বলে ন্যূনতম সর্বনিম্ন সোজাসুজি আড়াআড়ি নদী পার হতে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, তাহলে আমরা থিটার মানটা নির্ণয় করবেন থেকে কসটা পাশে ইনভার্স পাঠিয়ে দেবো, তো সেক্ষেত্রে হবে কস ইনভার্স 1, এটা মেন সূত্র, এখান থেকে এটা আনা যায়, কস ইনভার্স 1 সমান না আলফা সমান কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি, এই সূত্র দ্বারা আমাদের আলফার মানটা আনলে তখন বলতে পারবো যে এত ডিগ্রি কোণে নৌকাটি যাত্রা শুরু করলে সোজাসুজি বা হচ্ছে আড়াআড়ি সর্বনিম্ন পথে নদী পার হতে পারবে। এটাকে সর্বনিম্ন পথে নদী পার হওয়া বলে, কারণ এদিক দিয়ে গেলে এর থেকে বেশি যাত্রা করতে হবে, তো এটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার, মানে সর্বনিম্ন পথে নদী পার হতে গেলে আমাদের সোজাসুজি যদি যাত্রা শুরু করি তাহলে স্রোত নিয়ে যাবে আরো দূরে, তাই আমাদের এই দিকে এই আলফা কোণে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে আমরা তা স্রোতের কারণে একদম আড়াআড়িভাবে নদী পার হতে পারবো। এখন যদি আসে আড়াআড়িভাবে নদী পার হতে, মানে এই বরাবর নদী পার হতে কত কোণে যাত্রা শুরু করতে হবে, তাহলে এটা মানে 90 ডিগ্রি, আমরা যেহেতু এই যে লব্ধির দিক আছে তাহলে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে আমাদের এই জায়গায় ভি হচ্ছে কিউ হলো নৌকার বেগ, আর ইউ হলো পি হলো স্রোতের বেগ, তাহলে আমাদের ইউ এর জায়গায় মানে ভি এর জায়গায় কিউ এর জায়গায় ভি আর পি এর জায়গায় ইউ বসাইতে পারি, তাহলে আমাদের tan 90 ডিগ্রি মানে 1/0, আর এই যে আমরা মানগুলো বসাবো আর গুণ করছি, 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়, আর এটার সাথে ইউ প্লাস ভি কস আলফার সাথে 1 গুণ করলে ইউ প্লাস ভি কস আলফা হয়, তাহলে ভি কস আলফা সমান মাইনাস ইউটা ওই দিকে পাঠিয়ে দিলে, এখন আমাদের কস আলফা, আমরা এখানে আলফার মান নির্ণয় করবো কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করবে, তাহলে এটাও সূত্র, বা আমাদের আলফা আছে শুধু আলফার মান হলে কষ্ট দিক দিয়ে শুধু ইনভার্স হয়ে যাবে,
আর নদী পার হতে প্রয়োজনীয় সময়, আরেকটা আসে নদী পার হতে প্রয়োজনীয় সময়। নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময় বললো আড়াআড়ি পথে বা যে পথে হোক, আড়াআড়ি পথে নদী পার হতে কতটুকু সময় লাগবে। নদী পার হতে প্রয়োজনীয় সময়, সময় তো টি দ্বারা প্রকাশ করে, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি প্লাস ই, হ্যাঁ, ভি সাইন আলফা, ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এটা হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র। টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়, এই জায়গায় ডিটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ অর্থাৎ এই এতটুকু, এতটুকু বোঝাইছে নদীর প্রস্থ। আর ভি হইতেছে এই জায়গায় নৌকার বেগ, নৌকার বেগ, সাইন আলফা, আলফা হচ্ছে দিক, যে কোন দিকে যাত্রা শুরু করবে, সাইন আলফা, ওই কোনটা আর সাইন। আচ্ছা, এখন হলো যে নদী পার হতে ন্যূনতম সময়, নদী পার হতে সর্বনিম্ন কতটুকু টাইম লাগবে। নদী পার হতে এটা প্রয়োজনীয় সময়, এখন নদী পার হতে ন্যূনতম সময় মানে সর্বনিম্ন কতটুকু টাইম লাগবে। নদী পার হতে ন্যূনতম সময়, নদী পার হতে ন্যূনতম সময়, ন্যূনতম সময়, নদী পার হতে ন্যূনতম সময়, নদী পার হতে ন্যূনতম সময় আমরা তো জানি যে প্রয়োজনীয় সময় টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ন্যূনতম সময় কত, মানে সর্বনিম্ন কতটুকু টাইম লাগবে। ন্যূনতম সময় হলো আমাদের এই জায়গায় সাইন আলফা বেশি হলে টি সর্বনিম্ন হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস দিতে পারি যে এখানে টি আর হচ্ছে যে যদি আমরা ডিটাক ভ্যানিশ করি তাহলে টি 1/ভি সাইন আলফা, যদি আমরা ডিটাক কল্পনা না করি তাহলে অর্থাৎ কি যে এটা ব্যস্তানুপাত, তার মানে টি ব্যস্তানুপাত 1/ভি সাইন আলফা। তার মানে যদি আমাদের সময় যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, যে সময় যদি বাড়ে তাহলে সাইন আলফা এর মান কমবে, সাইন আলফা এর মান কি হবে, কমবে, কমবে। আর সময় যদি কমে তাহলে সাইন আলফা এর মান বাড়বে, সাইন আলফা এর মান বাড়বে। এখন যদি আমি টি মিনিটে আমি ধরি টি মিনিটে, যে এখন আমাদের সাইন আলফার সর্বোচ্চ একটা মান আছে, সাইন আলফার সর্বোচ্চ মান, সাইন আলফার একটা সর্বোচ্চ মান আছে, সাইন আলফা, সাইন আলফার একটা সর্বোচ্চ মান, সে সর্বোচ্চ মানটা হচ্ছে 1। এখন সাইন কত ডিগ্রি মান 1। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় সাইন আলফার জায়গায় আমি 1 বসলাম। আমরা জানি টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাহলে সাইন আলফার মান যদি ভি বসাই তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি ইন্টু 1, ভি ইন্টু 1 অথবা ভিটি, না ভি ইন্টু 1 না, ভিটি হবে, ওই সময়টা হবে একক সময়, তাহলে ভিটি। তাহলে এখন আমি টি মিনিটে, মনে করি টি মিনিটে যাত্রা শুরু করছে, তাহলে টি মিনিট, টি মিনিটে কত হবে, টি মিনিটে ডি বাই ভিটি, ডি বাই ভি, ডি বাই ভি, এটা হবে না, ঠিক আছে, টিটা হবে না। এটা হলো সর্বনিম্ন সময় নদী পার, সর্বনিম্ন সময় নদী পার, সর্বনিম্ন সময় নদী পার হতে নদীর প্রস্থকে শুধু তার বেগ দ্বারা ভাগ করে দিলে হয়ে গেল সর্বনিম্ন পথে নদী পার। এখন যদি থাকে যে সর্বনিম্ন দূরত্ব নদী পার, সর্বনিম্ন সময় গেল, এখন সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বের নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার। আর সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে গেলে আমাদের প্রথমে একটা নদী লাগবে, এটা হলো সেই নদী। সর্বনিম্ন দূরত্ব যে নদী পার হতে চাই তাহলে নদী আমি দুইভাবে যেতে পারি, একটা এই যে আমি আড়াআড়ি ভাবে আমি নদী পার হবো, যেটা হলো ডাব্লু বলছিলাম, লব্ধি। তাহলে ডাব্লু এটা অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি, লব্ধি যেটা হচ্ছে 90 ডিগ্রি। আর তারপরে নৌকার বেগ, নৌকা এই দিক দিয়ে যাত্রা শুরু করতে হবে যদি এইখানটা পৌঁছাতে চায়, তাহলে নৌকার বেগ ভি, নৌকার বেগ ভি। আর হলো নদীর একটা প্রস্থ থাকবে যেটা হইতেছে আমাদের ডি, আর একটা স্রোতের বেগ থাকবে, স্রোতের বেগ সেটা হবে ইউ। এখন আমি নির্ণয় করবো কি সর্বনিম্ন দূরত্বে নদী পার, এবং সর্বনিম্ন দূরত্ব একমাত্র এটা, এর একটু এদিক দিয়ে গেলেও একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, এদিক দিয়ে গেলেও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। এখন এই সর্বনিম্ন দূরত্ব দিয়ে নদী পার হতে গেলে কি কি করা লাগবে, এই সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে গেলে আমরা এই যার মধ্যে এটা এই বরাবর আছে, এক যদি আমরা এদিক বর্ধিত করি,
এই যদি এদিকে বর্ধিত করা যায় তাহলে মনে করি এটা এ, এটা বি, এটা হইতেছে গিয়ে সি, এ বি সি, এ বি সি, আর এইটা হইতেছে কি ডি। এটা যদি ভি হয় তার মানে এটা হবে ভি, এটা এটা। আচ্ছা, এখন সর্বনিম্ন দূরত্বের নদী পার। সর্বনিম্ন দূরত্বের নদী পার হতে আমরা যদি ত্রিভুজ এ বি সি ধরি, ত্রিভুজ এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হচ্ছে এইটা, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি মানে আমরা যেটা ধরে নিছি এই ত্রিভুজ এ বি সি এর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আমরা এখানে পিথাগোরাস বসাইতে পারি। পিথাগোরাস যদি বসাই তাহলে ভি স্কয়ার মানে অধিভুজ স্কয়ার, ভি স্কয়ার সমান অধিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। দেয়ার ইজ লম্ব ইজ এ ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। তারপরে ইউ কি, ইউ হলো স্রোতের বেগ মানে ভূমি, ইউ স্রোতের বেগ, আর এটা হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এগুলো বসাইলাম। আমরা নির্ণয় করবো কি ডাব্লিউ এর মান, এখান থেকে নির্ণয় করবো ডাব্লিউ এর মান, সর্বনিম্ন পথ ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে সর্বনিম্ন পথ। তাহলে সর্বনিম্ন পথের মধ্যে আমাদের তাহলে আসে কি ডাব্লিউ স্কয়ার সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে বা ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তাহলে আমাদের ডাব্লিউর মান কি আসে? ডাব্লিউর মান আসে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা আমাদের সমীকরণ নাম্বার 1 দিই, সমীকরণ নাম্বার 1। এবার বেগের সূত্র অনুসারে ডি ডি সমান সমান ভিটি, আমরা ডি সমান সমান ভিটি, কিন্তু এই যে ভিটি হবে না, এই যাবে ডাব্লিউটি। আমরা জানি ডি সমান সমান ডাব্লিউটি বা ভিটিকে আমরা এবার ডাব্লিউটি লিখবো, কারণ ভিটা ছিল বেগ, এবার আমাদের এটা লব্ধি বেগ মানে ডাব্লিউ কাজ করবে। তাহলে এখানে আমাদের টি এর মানটা যদি নির্ণয় করি, আমরা এখানে যে টি এর মানটা নির্ণয় করি তাহলে ডাব্লিউ বাই ডি, না ডি বাই ডাব্লিউ, ডি বাই ডাব্লিউ, ডি বাই ডাব্লিউ, অ্যান্ড ডাব্লিউর জায়গায় ডাব্লিউর মানটা বসাই দিই। ওই 1 নম্বর সমীকরণ থেকে ডাব্লিউর মান আনি, টি সমান সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে সময়, সর্বনিম্ন পথে নদী পার হতে সময়, সর্বনিম্ন পথ, এটা হচ্ছে সর্বনিম্ন পথ। এই বরাবর যদি আমি নদী পার হতে চাই তাহলে তার জন্য সময়, সর্বনিম্ন পথে নদী পার হতে সময়। এবার এটা আছে নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব। আমি কোন দিকে নদী পার হই? নদী পার হতে আমার অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো একটাই, সেটা হলো নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। নদী পার হতে অতিক্রান্ত যে দূরত্ব নির্ণয় করি তাহলে সেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হবে। অতিক্রান্ত দূরত্ব এক্স অক্ষ বরাবর এক্স দ্বারা প্রকাশ হয়, সেটা গতি অধ্যায় ভালো মতো জানা যায়। এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা, ইউ ইউ প্লাস ভি কস আলফা, ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি, টি কি, টি হলো ডি বাই ভি, টি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব সূত্র। নদী নৌকার সূত্রগুলো প্রতিপাদন করছিলাম আর লব্ধির সূত্র। এখন এটা দিয়ে একটা সৃজনশীল যেটা দিয়ে লব্ধি এবং নদী নৌকা একবারে কমপ্লিট হয়ে যাবে। শুধু একটা প্র্যাকটিসের জন্য আলাদাভাবে আবার যখন বই শেষ হবে তখন বা চ্যাপ্টার শেষ হবে তখন সৃজনশীল একের পর এক এক নিয়মের সৃজনশীল প্র্যাকটিস করা হবে। বলা আছে 1 মিটার প্রস্থের একটি নদী, তার মানে এটা একটা নদী, যে নদীটার প্রস্থ হচ্ছে 1 মিটার। এই 1 মিটার প্রস্থের একটি নদী পার হতে 2 জন সাঁতারু প্রতিযোগিতা করেন। একজন 6 কিলোমিটার পার আওয়ার বেগে প্রতিকূলের সাথে 6 কিলোমিটার পার আওয়ার বেগে এই নদী পার হবে একজন প্রতিকূলের সাথে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে 60 ডিগ্রি কোণে। তার মানে এই দিকে 60 ডিগ্রি কোণে প্রতিকূলের সাথে যাত্রা শুরু করছে। এটা হচ্ছে প্রথম জন সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা এইদিকে না, 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 1 মিটার প্রস্থ বিশিষ্ট একটা নদী যেখানে 2 জন সাঁতারু সাঁতার কাটার প্রতিযোগিতা করতেছে, তার মধ্যে প্রথম জন 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে 60 ডিগ্রি কোণে। এবার দ্বিতীয় জন একই বেগে আড়াআড়ি সাঁতার কাটা শুরু করে। দ্বিতীয় জন একই বেগে মানে ও 6 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আড়াআড়ি, অর্থাৎ এই দিকে আড়াআড়ি।
এ কত 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি, অর্থাৎ এ যাত্রা শুরু করছে 90 ডিগ্রি কোণে। 60 ডিগ্রিটা এখানে লিখে দিই। এ যাত্রা করছে 60 ডিগ্রি কোণে, আর দ্বিতীয় জন সাঁতারু যাত্রা শুরু করছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু 90 ডিগ্রি কোণে, অর্থাৎ আড়াআড়ি বললে 90 ডিগ্রি। স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ এইদিকে 3 কিলোমিটার পার আওয়ার। এবার এটা হলো আমাদের চিত্রের মাধ্যমে আমরা এটা প্রতিস্থাপন করলাম। এবার কথা, কি এখন প্রথম সাঁতারের লব্ধি বেগ কত? আমরা জানি অবশ্যই গ নাম্বারটা আগে সলভ করে। প্রথম সাঁতার বলছে লব্ধি বেগ কত। আমরা লব্ধি বেগ মানে তো আমরা জানি আর, লব্ধি বেগ মানে আর ইজ ইকুয়াল টু কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা, কস থিটা না কস আলফা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা। এখন এখানে পি কি, পি হচ্ছে আমাদের ভি আর কিউ হচ্ছে আমাদের ইউ, অর্থাৎ এটা কি কি, এই ভি হচ্ছে আমাদের নৌকার বেগ, নৌকার বেগ, আর ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ। এটাই তো তাহলে আমাদের পি হচ্ছে আমাদের ভি আর কিউ হচ্ছে আমাদের ইউ, অর্থাৎ ভিটা কি নৌকার বেগ আর ইউটা হচ্ছে স্রোতের বেগ। তার মানে পি হলো নৌকার বেগ। নৌকার বেগ কত আমাদের বলছে এখানে, কোন কার কথা, যে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছিল। তাহলে এখানে লিখতে হবে 6 তার উপরে স্কোয়ার প্লাস কি হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ তো দেওয়াই আছে, স্রোতের বেগে যে 3 কিলোমিটার পার আওয়ার, তার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর মান হচ্ছে 6 অ্যান্ড কিউ এর মান হচ্ছে 3, আর কস আলফা, কস আলফার মান কত, যে প্রথম সাঁতারু 60 ডিগ্রি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল, তার মানে 60 ডিগ্রি রুট আছে। আচ্ছা 6 6 36 প্লাস 3 3 9 প্লাস 6 2 12 3 12 36, হ্যাঁ 36, তারপরে cos 60 ডিগ্রি মান কত, হাফ ইন্টু হাফ, এটা কাটাকাটি করলে পাওয়া যাবে 18 রুট হবে 36 প্লাস 9 প্লাস 18, তাহলে 36 প্লাস 9 প্লাস 18, তাহলে এখন যোগ করে দিই, যোগ করে দিলে হবে কত 63, তাহলে রুট 63, যদি কোনো একক থাকে ওই একক, নিউটন থাকলে নিউটন, মিটার থাকলে মিটার, যা থাকুক এখন ওই একক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে ক নাম্বারের অ্যান্সার, অর্থাৎ লব্ধি বল চাইছে, আমরা লব্ধি বল চাক আমাদের লব্ধি বেগ চাইছে, আমরা লব্ধি বেগ বের করছি। তাহলে এটা যেহেতু বেগ, লব্ধি যেহেতু বেগ, তাহলে এটার একক কি কিলোমিটার পার আওয়ার, কারণ এখানে বেগটা কিলোমিটার পার আওয়ার বেগে ছিল। এখানে অবশ্যই এই সেটে এখানে দিয়ে লিখতে হবে ইউ ইজ ইকুয়াল টু এত, ভি ইজ ইকুয়াল টু এত, আলফা সমান এত 60 ডিগ্রি, ইউ ভি সমান কত, ভি সমান 6 কিলোমিটার পার আওয়ার, ইউ সমান 3 কিলোমিটার পার আওয়ার, আলফা সমান 60 ডিগ্রি, এগুলো লিখতে হবে। আচ্ছা এখন ঘ নাম্বারে বলছে কে আগে নদী পার হতে পারবে, তাহলে এখন ঘ নাম্বারে যাবে, কে আগে নদী পার হতে পারবে। ঘ, কে আগে নদী পার হতে হবে, একজন আড়াআড়ি আরেকজন দিছে কি 60 ডিগ্রি কোণে, এখন কে আগে নদী পার হতে পারবে। আমাদের দুইজনের প্রয়োজনের সময় বের করতে হবে, যে প্রথম জনার প্রয়োজনের সময় কতটুকু, দ্বিতীয় জনার পার হতে কতটুকু সময় প্রয়োজন, এই প্রয়োজনের সময় সূত্র করছিলাম আমরা প্রথমে দেখি প্রথম সাঁতারুর ক্ষেত্রে, প্রথম সাঁতারুর ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, প্রথম সাঁতারুর ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, প্রথম সাঁতারুর ক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি, প্রয়োজনীয় সময় টি, টি সমান কি, যে ডি বাই ভি, টি সমান কি ডি বাই ভি, ভি অথবা এটা কি লেখা যায় যে পি প্লাস সাইন আলফা, পি প্লাস সাইন আলফা, তাহলে পি প্লাস সাইন আলফা বের করছিলাম প্রয়োজনীয় সময়ের সূত্র, পি প্লাস সাইন আলফা। তাহলে এটা টি, টি এখন প্রথম মাঝের ক্ষেত্রে T1 দিলাম। ডি কি, ডি হচ্ছে নদীর প্রস্থ, এখানে ডি ইজ ইকুয়াল টু 1 মিটার, তাহলে 1 মিটার নদীর প্রস্থ 1 বসালাম, ডি সমান 1 না, এটা একটু সমস্যা আছে, 1 মিটার না, এটা 1 কিলোমিটার দেওয়া আছে, 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার, আর এখানে পি, পি কি, পি হচ্ছে তার বেগ, এই যে বেগ পি, পি হচ্ছে 6 কিলোমিটার, পি ইজ ইকুয়াল টু ভি সমান 6 কিলোমিটার।
এখন পি সমান 6 কিলোমিটার দিলে হবে, ভি সমান পি 6 কিলোমিটার দিবে। এখানে পি ছাড়া ভিও দেওয়া যাবে, অসুবিধা নেই। পি ভি একই, যেটা দ্বারা নৌকার বেগ বোঝায়। তারপরে আমাদের আর কি দরকার, আর হচ্ছে আলফা। আলফা প্রথম মাঝি 60 ডিগ্রি কোণ কই গেল, এই যে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, তাহলে আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে পি এখানে হচ্ছে 1, তাহলে পি এর মান হচ্ছে 6 প্লাস সাইন 60 ডিগ্রি। এবং সাইন 60 ডিগ্রির মান লিখবে 1 ডিভাইডেড বাই 6 প্লাস সাইন 60 ডিগ্রির মান হতেছে গিয়ে কত, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান প্লাস 6, সাইন 60 ডিগ্রি মান, এটা একবারে করি। সাইন 60 ডিগ্রি মান প্লাস 6, যত আসলো 1 ভাগ তত 6.86, 1 ভাগ, তার মানে আসলে হইতেছে কি 0.192, 0.192, এটা ক্যালকুলেশন করলে আসছে 0.192। এখন এটা কি আমরা সময় বের করছি, তার মানে সেকেন্ড হওয়ার কথা, কিন্তু এখানে সেকেন্ড হবে না, কারণ এই জায়গায় কিলোমিটার পার আওয়ারে আছে, কিলোমিটারে আছে, অর্থাৎ এটা আওয়ার হবে। এবার যদি আমরা দ্বিতীয় মাঝের ক্ষেত্রে আমরা যদি সেম জিনিসটা করি, দ্বিতীয় মাঝই তো না, এখানে 17, দ্বিতীয় 17 ক্ষেত্রে যদি আমরা সেম জিনিসটা করি, প্রয়োজনের সময় বের করি, ডি ডিভাইডেড বাই পি প্লাস সাইন আলফা। তাহলে এর ক্ষেত্রে ডি কত, ডি অলওয়েজ 1, তাহলে কি ডি এর মান সব সময় তো 1ই থাকবে। ডি এর মান তাহলে 1 বসলাম। পি এর মান এ কি, এও তো সেম বেগে যাত্রা শুরু করছে, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। আর এর সাইন আলফার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি আর যাত্রা শুরু করা মানে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা 0.1667, 0.1667, তাহলে এত কি অবশ্যই আওয়ার। এখন কথা, কে আগে যেতে পারবে, কে বড়, এই দুটোর মধ্যে কে বড়, কার তাহলে প্রয়োজনের সময়টা কার বেশি, এখানে বোঝা যাইতেছে প্রয়োজনের সময়টা T2 এর কি 0.16 আর 0.19, অর্থাৎ এর বেশি টাইম লিখতেছে, এর কম টাইম লিখতেছে 0.16, তার মানে এ তাড়াতাড়ি T2 আগে নদী পার হতে পারবে, T2 আগে নদী পার হতে পারবে, মানে অর্থাৎ দ্বিতীয় মাঝি, আমাদের অ্যান্সার হলো দ্বিতীয় মাঝি আগে নদী পার হতে পারবে। তো আজ এই ক্লাসটা এই পর্যন্ত থাক। ভেক্টরের আর একটা ক্লাস দেবো, এই ক্লাসের মধ্যে ভেক্টরের যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, তারপর হলো কার্ল আছে, গ্রেডিয়েন্টস আছে, এগুলো ইত্যাদি নিয়ে আলোচনা করে 2-1 ম্যাথ করানো হবে। ধন্যবাদ।